Good morning, dear friends. Current Affairs month of জুন 2025 ক্লাসে আবারও এসে উপস্থিত হলাম। জুনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে দেখব। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, 2025 সালের জুন মাসে ভারত কোন দেশের সাথে যৌথভাবে এক্স ডেজার্ট নাইট নামক বিমান মহড়া পরিচালনা করেছে? ফ্রান্স ও ইউএই, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া। সঠিক উত্তর হলো ফ্রান্স ও ইউএই। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি 2025 সালের জুন মাসে ভারতের কোন রাজ্যে নতুন সেমিকন্ডাক্টর টেস্টিং ও প্যাকেজিং ইউনিট স্থাপনের জন্য টাটা গ্রুপের একটি বড় প্রকল্প অনুমোদিত হয়েছে? অপশনগুলি দেখে নেওয়া যাক। কর্ণাটক, আসাম, উড়িষ্যা, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হবে অপশন বি, আসাম। পরের প্রশ্ন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 2025 সালের জুন মাসের মধ্যে সারা ভারতের মোট কতগুলি স্টেশনকে আধুনিকীকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? 512টি, 1275টি, 1500টি, 2000টি। সঠিক উত্তরটি হবে 1275, অর্থাৎ অপশন বি। 4 নম্বর প্রশ্ন, 2025 সালের জুন মাসে প্রকাশিত টেস্ট অফ ফুড সিকিউরিটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের কোন রাজ্য খাদ্য নিরাপত্তার তালিকায় প্রথম স্থানে রয়েছে? কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট। সঠিক উত্তর হলো কেরালা, অপশন এ। 5 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে প্রশ্ন। 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী তার বিখ্যাত ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন? সেবাগ্রাম আশ্রম, সবরমতী আশ্রম, বরদৌলি, ডান্ডি সমুদ্র সৈকত। সঠিক উত্তর হলো সবরমতী আশ্রম থেকে মহাত্মা গান্ধী তার বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেছিলেন। এটি ছিল 12ই মার্চ 1930 সাল। পরের প্রশ্ন, 2025 সালের জুন মাসে কোন দেশ ব্রিক্স গোষ্ঠীতে নতুন পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য সরকারিভাবে আবেদন চূড়ান্ত করেছে? থাইল্যান্ড, তুরস্ক, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া। সঠিক উত্তর হলো অপশন এ, থাইল্যান্ড। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? ধারা 14, ধারা 15, ধারা 16, ধারা 17। অপশন ডি হলো সঠিক উত্তর, ধারা 17। পরের প্রশ্ন, 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর 2025 সালের জুন মাসে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী টি-20 ফরম্যাটে বিশ্বের 1 নম্বর দল কোনটি? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর হলো ভারত। পরের প্রশ্ন, ভারতের গ্রিন হাইড্রোজেন মিশনের লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে প্রতি বছর কত পরিমাণ গ্রিন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে? অপশনগুলি হলো 1 মিলিয়ন মেট্রিক টন, বি 5 মিলিয়ন মেট্রিক টন, সি 10 মিলিয়ন মেট্রিক টন, ডি 20 মিলিয়ন মেট্রিক টন। সঠিক উত্তর হবে 5 মিলিয়ন মেট্রিক টন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অক্সফোর্ড বলা হয়? কলকাতা, নবদ্বীপ, কোচবিহার, বোলপুর। সঠিক উত্তর হলো নবদ্বীপ। 11 নম্বর প্রশ্নে চলে আসি। 2025 সালের জুন মাসে কোন দেশে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ইতালি, কানাডা, জার্মানি, জাপান। সঠিক উত্তরটি হলো কানাডা। 2024 সালে ইতালিতে হয়েছিল, 2025-এ কানাডায় হবে। পরের প্রশ্ন, ভারতীয় রেলের 18তম জোন কোনটি এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনগুলি দেখে নেওয়া যাক। দক্ষিণ উপকূলীয় রেলওয়ে বিশাখাপত্তনম, পূর্ব উপকূলীয় রেলওয়ে ভুবনেশ্বর,
মেট্রো রেলওয়ে কলকাতা, দক্ষিণ পশ্চিম রেলওয়ে হুগলি। সঠিক উত্তরটি হবে দক্ষিণ উপকূলীয় রেলওয়ে বিশাখাপত্তনম। পরের প্রশ্ন, 2025 সালের জুন মাসে প্রকাশিত গ্লোবাল লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? 32তম, 38তম, 42তম, 50তম? সঠিক উত্তর হলো অপশন বি, 38তম। পরের প্রশ্নে চলে আসি, কোন দিনটি প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় এবং 2025 সালের থিম কি ছিল? অপশনগুলি রয়েছে, আমরা সঠিক উত্তরটি দেখে নেব। থিম হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেসিলেন্স। পরের প্রশ্ন চলে আসি, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? রিজার্ভ ব্যাংকের গভর্নর বর্তমানে কে আছেন? অপশনগুলি দেখব, উর্জিত প্যাটেল, শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, নির্মলা সীতারামন। সঠিক উত্তরটি হলো অপশন বি, শক্তিকান্ত দাস। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2025 সালের জুন মাসে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী লাখপতি দিদি যোজনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছেন? মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হলো উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হলো কর্ণাটক, বরাহী নদীর ওপর। পরের প্রশ্ন, 2025 সালের জুন মাসে ইসরো কোন গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য শুক্রযান 1 মিশনের আপডেট প্রদান করেছে? মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি? সঠিক উত্তর হলো শুক্র। প্রশ্নের মধ্যেই আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব শুক্রযানের কথা বলা হয়েছে, সুতরাং উত্তরটি আমরা প্রশ্নের মধ্যেই পেয়ে যাচ্ছি, শুক্র। পরের প্রশ্ন, লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? ওম বিড়লা, জগদীপ ধনখড়, স্মৃতি ইরানি, রাজনাথ সিং? সঠিক উত্তর হলো ওম বিড়লা। পরের প্রশ্ন চলে আসি, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল? শিব সমুদ্রম, সিদ্রাংপং, দার্জিলিং, ভাকরানাগাল আর হীরাকুদ? সঠিকটা হলো অপশন বি, সিদ্রাংপং, দার্জিলিং, 1897 সালে। পরের প্রশ্ন, 2025 সালের জুন মাসে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে কোন বিশেষ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? মিশন সাগর, একতা হারবার প্রকল্প, সমুদ্র শক্তি, অপারেশন ক্যাস্টাস? সঠিক উত্তর হবে একতা হারবার বা একতা হারবার প্রকল্প। পরের প্রশ্ন, নীতি আয়োগ এর বর্তমান সিইও কে? সুমন বেরি, বিভিআর সুব্রহ্মণ্যম, অমিতাভ কান্ত, পরমেশ্বরন আইয়ার? সঠিক উত্তর বিভিআর সুব্রহ্মণ্যম। পরের প্রশ্ন, 2025 সালের জুন মাসে গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড? সঠিক উত্তরটি হলো অপশন এ, আইসল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5? সঠিক উত্তরটি হলো পার্ট 3, ধারা 12-35। 25 নম্বর প্রশ্ন আমরা এবার, 2025 সালের জুন মাসে কোন ভারতীয় টেনিস তারকা তার শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলে পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন? সোমদেব দেববর্মন, সুমিত নাগাল, রোহন বোপান্না, লিয়েন্ডার পেজ? সঠিক উত্তরটি হলো রোহন বোপান্না। 26 নম্বর প্রশ্ন, বন্দে ভারত ট্রেনের আধুনিক সংস্করণ হিসেবে বন্দে মেট্রো প্রথম কোন শহরে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে? মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর?
সঠিক উত্তর হলো আহমেদাবাদ বা আমেদাবাদ। 26, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? মে জুন 2025 প্রেক্ষাপটে। চারটি অপশন এখানে রয়েছে, আমরা উত্তরটি দেখে নেব। উত্তর হলো সিভি আনন্দ বোস, অপশন সি। 28 নম্বর প্রশ্ন চলে আসি, অর্থনীতি থেকে প্রশ্ন। জিএসটি কাউন্সিলের বর্তমান চেয়ারপারসন কে? শক্তিকান্ত দাস, নির্মলা সীতারামন, নরেন্দ্র মোদী, অশ্বিনী বৈষ্ণব। সঠিক উত্তর হলো নির্মলা সীতারামন, পদাধিকার বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীও উনি রয়েছেন। পরের প্রশ্ন, 2025 সালের জুন মাসে কোন দেশে ব্রিক্স গেমস অনুষ্ঠিত হতে চলেছে? দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, মিশর। উত্তরটি হলো রাশিয়া, কাজান শহরে। শেষ প্রশ্ন, জুন মাসের প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। 2025 সালে এই দিবসের থিম কি ছিল? যোগা ফর হিউম্যানিটি, যোগা ফর পিস, যোগা ফর সাস্টেনেবল ফিউচার, যোগা ফর ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ। সঠিক উত্তরটি হলো যোগা ফর ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ। এই ছিল জুনের 30টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যা আমরা ইতিমধ্যে শুনলাম এবং এটা আমরা বারবার শুনবো। জুলাই 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এডুকেরিয়ার চ্যানেল ফলো করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরে ক্লাসে।